أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন মানুষের কাছে মৃত্যু আসে তখন তার কাছে 5 জন ফেরেশতা আসেন এবং 5 জন ফেরেশতা বিভিন্ন ভঙ্গিতে তার সাথে কথা বলেন। আসুন সেই 5 জন ফেরেশতার পয়গাম কি আমি হাদিস শরীফের আলোকে পেশ করছি, একটু মনোযোগ দিন। মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী সরাইখানা, মন লাগানোর জায়গা নয়, এটি তামাশার জায়গা নয়। যৌবনের অহংকার ও গর্বে আল্লাহর গজবকে চ্যালেঞ্জকারীদের, যৌবনের নেশায় খোদার দিনকে পিঠের পিছনে ফেলে রাখা লোকদের একসময় এমন আসবে যখন মৃত্যুর তরবারি, যা মানুষের মাথার উপর ঝুলছে, মানুষের রূহ ও দেহের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য আসবে। তখন কাঁদতে হবে, তখন অনুশোচনা করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যেমন আল্লাহ তাআলা ফরমান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা উচ্চ সুদৃঢ় দুর্গে থাকো। যদি তোমরা মজবুত গর্তে গিয়েও লুকিয়ে যাও, সেখানেও মৃত্যু এসে তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহু আকবার। মৃত্যু আসবেই। আমরা আখিরাতকে ভুলে গেছি, আখিরাতকে বিস্মৃত করেছি, তাই গুনাহের প্রতি সাহসী হয়ে গেছি। মিথ্যা বলি, মিথ্যাকে গুনাহ মনে করি না। মানুষ মনে করে মানুষ বিছানায় শুয়ে বড়ই শান্তিতে মরছে। হে আমার ভাইরা, আল্লাহু আকবার, এত শান্তিতে মানুষ মরে না যতটা শান্তিতে সে বিছানায় শুয়ে থাকে। এটি আল্লাহর হিকমত। হাত থেকে, পা থেকে, জিহ্বা থেকে আমার আল্লাহ শক্তি কেড়ে নেন। যদি আল্লাহ মানুষের হাত পায়ের শক্তি কেড়ে না নিতেন, তাহলে যখন পশু জবাই হয় তখন সে যেভাবে ছটফট করে, মানুষ তার চেয়ে বেশি ছটফট করত। হাদিস শরীফের মর্মার্থ হলো, যদি মরার সময় মানুষের শক্তি কেড়ে নেওয়া না হতো, তাহলে মানুষ পাগলের মতো ঘুরে বেড়াতো, দৌড়ে পালাতো। মানুষের অবস্থা ভয়ঙ্কর পাগলের মতো হতো। মৃত্যু কতটা কষ্টের শুনুন। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আমার পিতা হযরত আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলাম, বাবা বলুন তো, যখন মানুষের কাছে মৃত্যু আসে তখন মৃত্যুর সময় তার অবস্থা কেমন হয়? তখন হযরত আমর ইবনুল আস ফরমান, যদি জমিন ও আসমানকে ভাঁজ করে গুটিয়ে মানুষের বুকের উপর রেখে দেওয়া হয়, তাহলে কতটা বোঝা অনুভব হবে। এই রকম বোঝা মানুষ মৃত্যুর সময় অনুভব করে। আমর ইবনুল আস ইরশাদ ফরমান, যখন মানুষের কাছে মৃত্যু আসে তখন মনে হয় যেন সে নাক দিয়ে শ্বাস নিচ্ছে না, বরং সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছে। মানুষের অবস্থা এমন হয়। এবং তিনি আরো ফরমান, হে আমার ছেলে আব্দুল্লাহ, তুমি মৃত্যুর অবস্থা জানতে চাইছ? যদি কোনো মানুষের পেটে বাবলা গাছ গজিয়ে দেওয়া হয় এবং কোনো শক্তিশালী মানুষ সেটিকে নিচ থেকে টানে, তখন মানুষের অবস্থা কেমন হবে? তার পেট ছিন্ন ভিন্ন করে দিবে। ঠিক তেমনি মানুষের দেহের অবস্থা হয়। যখন মৃত্যু আসে সেই সময় 5 জন ফেরেশতা এসে মানুষের সাথে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, হাদিস শরীফের মর্মার্থ হলো, এই হাদিসটি লিখেছেন আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। আকা ইরশাদ ফরমান যে যখন মানুষের রূহ তার গলায় আটকে যায়, তখন প্রথম ফেরেশতা এসে তার সাথে কথা বলেন, তার সাথে আলোচনা করেন। একটু কল্পনা করো আমার ভাইরা, নরম নরম বিছানায় শুয়ে জিনার ফিল্ম দেখা লোকেরা একটু চিন্তা তো করো, নেশা করা লোকেরা একটু চিন্তা তো করো। গলায় রূহ আটকে যায়। কখনো কি ভেবেছ মাছের কাঁটা গলায় আটকে গেলে কেমন লাগে? রুটির একটি টুকরা গলায় আটকে গেলে কেমন লাগে? আল্লাহু আকবার। যে গলা মাছের কাঁটা এবং এক টুকরা রুটি আটকে থাকা সহ্য করতে পারে না, যখন এর ভেতরে রূহ আটকে যায় তখন মানুষের অবস্থা কেমন হয়? যখন মানুষের গলায় তার রূহ আটকে যায়, তখন প্রথম ফেরেশতা এসে তাকে ডেকে বলেন, হে আদমের পুত্র, তোমার শক্তিশালী শরীর কোথায় গেল? এবং এরপরে সে ফেরেশতা ডেকে বলেন, আজ তুমি কত দুর্বল, কোথায় গেল তোমার স্পষ্টবাদী জিহ্বা? যে জিহ্বাকে তুমি অনর্গল চালাচ্ছিলে, সেই জিহ্বা তোমার কোথায় গেল? এবং এরপরে বলেন, আজ তুমি কত নীরব, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবারের লোকেরা তোমাকে কোথায় ছেড়ে দিল? তোমাকে একাকী ছেড়ে দিল। ফেরেশতা তার সাথে কথোপকথন করেন, শক্তিশালী শরীর কোথায় গেল? অনর্গল চলতে থাকা জিহ্বা কোথায় গেল? আজ তুমি কত নীরব, চুপচাপ।
আর মানুষ কত নীরব থাকে মরার সময়, চোখ মেলে শুধু সবাইকে দেখে, কথা বলারও শক্তি থাকে না। সেই দৃশ্য মনে করো আল্লাহর বান্দারা, আখেরাতকে ভোলা লোকেরা সেই দৃশ্য মনে করো, কবরকে ভোলা লোকেরা সেই দৃশ্য মনে করো। সেই সময় মানুষ কত অসহায় হবে। ফেরেশতা বলেন, আজ সবাই তোমাকে ছেড়ে দিল, স্ত্রী ছেড়ে দিল, সন্তান ছেড়ে চলে গেল, সবাই ছেড়ে দেবে, সাথে কেউ আসবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তার রূহ বের করে নেওয়া হয় তখন দ্বিতীয় ফেরেশতা আসে। রূহ বের হওয়ার পরে সেই ফেরেশতা তার সাথে কথা বলেন। সেই ফেরেশতা বলেন, দারিদ্র্যের ভয়ে যে মাল তুমি জমা করেছিলে, হারামও দেখনি হালালও দেখনি, সে মাল কোথায় গেল? তোমার খুব চিন্তা ছিল না ধনী হওয়ার, সম্পদশালী হওয়ার? কোথায় গেল তোমার মাল? আজকের যুগে তো জীবিত থাকতে সন্তান কাজে আসছে না, মরার পরে কে মাগফিরাতের দোয়া করবে, কে মাপ চাওয়ার দোয়া করবে? একটু চিন্তা তো করো, নিজের জন্য কিছু করো, কারণ দুনিয়ায় সব সময় থাকতে হবে না। সে ফেরেশতা বলেন, রূহ বের হওয়ার পরে দারিদ্র্যের ভয়ে মাল জমা করা ব্যক্তি, বলো তোমার মাল কোথায় গেল? তুমি ধ্বংস ও বরবাদি থেকে বাঁচার জন্য, আরাম আয়েশের জন্য ঘর বানিয়েছিলে, সেই ঘর কোথায় গেল? তুমি একাকিত্ব থেকে বাঁচার জন্য, আল্লাহু আকবার, যারা তোমার দুঃখের সঙ্গী ছিল, যাদেরকে সঙ্গী বানিয়েছিলে, বলো সেই দুঃখের সঙ্গীরা আজ কোথায় গেল? আজ মালের লোভে মানুষ সুদের ব্যবসা করছে, মুসলমানরা জুয়ার আড্ডা চালাচ্ছে, মুসলমানরা ভাইগিরি করছে, দাদাগিরি করছে, মানুষকে হত্যা করার, মেরে ফেলার সুপারি নিচ্ছে। না না, সব মুসলমান এমন নয়, কিন্তু মালের লোভে মানুষ একে অপরের উপর জাদু করছে, জাদু করাচ্ছে। মালের লোভে, আল্লাহু আকবার, কারো হত্যা করা হচ্ছে। মালের লোভে হালাল হারাম দেখা হচ্ছে না। মালের লোভে নিজেদের বস্তির ভেতরে নেশা জাতীয় জিনিস বিক্রি করা হচ্ছে, লেনদেন করা হচ্ছে। মালের লোভে জুয়ার আড্ডা চালানো হচ্ছে। আপনি আমাকে বলুন, এই মাল কি কবরের সাথে যাবে? আরে হালাল উপার্জনকারীরা নিজেদের মাল নিজেদের সাথে নিয়ে যেতে পারেনি, তাহলে হারাম উপার্জনকারীরা কি নিয়ে যাবে? আল্লাহু আকবার। তো সেই ফেরেশতা রূহ বের হওয়ার পরে বলবে, কোথায় তোমার মাল, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার দুঃখের সঙ্গীরা? কিন্তু মানুষের কাছে জবাব কি হবে? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন তার জানাজা খাটিয়ায় উত্তোলন করা হয়, তখন তৃতীয় ফেরেশতা এসে তাকে বলেন, আল্লাহু আকবার, আফসোস, আজ তোমাকে এক দীর্ঘ সফরে যেতে হবে, এবং এত দীর্ঘ সফর যে এর আগে তুমি এত দীর্ঘ সফর কখনো করনি। আজ তুমি এমন এক জাতির সাথে মিলিত হবে যে জাতির সাথে তোমার এর আগে কখনো সাক্ষাৎ হয়নি, এবং আজ তোমাকে এমন এক সংকীর্ণ অন্ধকার ঘরে শুইয়ে দেওয়া হবে যাকে কবর বলে। এর আগে তোমাকে এমন সংকীর্ণ ও অন্ধকার ঘরে প্রবেশ করানো হয়নি। যদি আজ আল্লাহকে খুশি করতে তুমি সফল হও, তাহলে তুমি বড়ই সৌভাগ্যবান। আর যদি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হন, তাহলে তুমি বড়ই দুর্ভাগা। হযরত ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যখন তার জানাজা বহন করা হয়, তখন তৃতীয় ফেরেশতা এসে তাকে বলেন, আজ তোমাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তোমাকে একাকী রেখে আসা হবে। আজ তোমার সেই সমস্ত সঙ্গী ও সাথীরা তোমাকে ছেড়ে যাবে, যারা এতদিন তোমার পাশে ছিল। এরপর যখন মানুষকে কবরে রেখে মাটি চাপা দেওয়া হয়, তখন চতুর্থ ফেরেশতা এসে তাকে সম্বোধন করেন এবং বলেন, হে আদম সন্তান, আজ তুমি তোমার মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর থেকে যা কিছু অর্জন করেছ তা সব এখানেই রয়ে গেল। তোমার ধন সম্পদ, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততি সবই তোমার পেছনে রয়ে গেল। আজ তোমার সাথে শুধু তোমার আমলই আছে। পঞ্চম ফেরেশতা এসে বলেন, হে আদম সন্তান, কতদিন ধরে তুমি দুনিয়ায় নিজেকে ব্যস্ত রেখেছিলে, আর আজ এই কবরে তুমি একাকী। আজ তোমার কি মনে পড়ছে সেই দিনগুলির কথা যখন তুমি গুনাহ করতে দ্বিধা করনি, যখন তুমি আল্লাহর সীমা লঙ্ঘন করেছিলে? আজ তোমার কি মনে পড়ছে তোমার সেই সব আরাম আয়েশের কথা যা তুমি ভোগ করেছিলে? আজ তোমার সাথে শুধু তোমার আমলই আছে। সেজন্য যদি নিজেকে ভালোবাসেন, কবরের সফর, আখিরাতের লম্বা সফরে আরামে থাকতে চান, তাহলে আমল করুন, এমন আমল যা আপনার সেই সফরের সম্বল হবে। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন বেশি বেশি আমল করার। আমিন।